যত যুবক ভাইয়েরা ঘোরাঘুরি করছে, যত দিনই মা ও বোনেরা বাজারে ঘোরাঘুরি করছে, তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনার বাপ মা কাপুরুষ হয়ে গেছে, তার জন্য মনে করিয়েন না আমিও কাপুরুষ হিসেবে এই চেয়ারে বসে আছি। আপনার পিতা মাতা আপনাকে ছেড়ে কথা বলতে পারে, কিন্তু আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের এই গাজল থানাতে আপনাকে ছেড়ে কথা বলতে আসিনি। আপনি কেন বাজারে এখনো ঘোরাঘুরি করবেন? যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, সেখানে আপনি ঘোরাঘুরি করে আল্লাহ এবং তার রাসূলের বাক্যকে অপমান করবেন, আল্লাহকে অপমান করে জান্নাতুল ফেরদাউস কেনার চেষ্টা করছেন। জি, কথা আমার আপনারা বুঝতে পারছেন কি? আপনাকে আমি অনুরোধ করে বলি, এখন যে মেয়েটার যে ছেলেটা এই ফুচকার দোকানে আছে বা ঝুড়ি জিলাপির দোকানে আছে, আমি জঙ্গিপুর থেকে আনিনি, এনেছি? কথা বলে না। জঙ্গিপুর থেকে আমি এনেছি? আমি আনিনি। এই গাজল থানার এই মালদা জেলার কোন এক মুসলিম পরিবারের মেয়ে, হিন্দুদের মেয়েও নয়। খ্রিস্টানেরা আপনাকে মানুষই মনে করে না। আপনি যদি মাটিতে পড়ে যান, কাদাতে পড়ে যান, আর খ্রিস্টান যদি দেখে নাই, সুযোগ যদি পায় তো আরো 2-3 বালতি কাদা আপনার মাথার উপরে ঢেলে দেবে, তার নাম খ্রিস্টান। খ্রিস্টান আপনাদেরকে এতটুকু মূল্যায়ন করে না, এতটুকু। আর আপনি খ্রিস্টানকে মাথার উপরে তুলে রেখেছেন। যত নীতি এখন বাজারে ঘোরাঘুরি করছে, যত দোকান পাশার আছে, এগুলো সব কি মুসলিমদের নীতি? কথা বলে না। সব কাদের নীতি বলেন তো দেখি? সব ইহুদি খ্রিস্টানদের নীতি। তো আপনি তাকে মাথার উপরে রাখলেন না, আপনি তাকে বুকের উপরে তুলে রাখলেন, মাথার উপরে তাজ হিসেবে রাখলেন। তাই তো আপনার ছেলে মেয়ে এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে। কই একটা খ্রিস্টানের মেয়ে তো আজকে আসেনি, কই একটা হিন্দুদের মেয়ে তো ঘুরতে আসেনি, কই একটা ইহুদিদের মেয়ে তো আসেনি। আপনার মেয়ে ঘোরাঘুরি করছে, তার মানে আপনি আর আপনার ছেলে আর আপনার মেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের চাইতে। আপনি আর আপনার ছেলে মেয়ে আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দেননি। মাইকের আওয়াজটা ঠিক করেন ভাই। আপনি আর আপনার ছেলে মেয়ে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেননি। কেন দেননি? আজকে এখানে কোরআন হাদিসের সন্ধ্যা থেকে আলোচনা হচ্ছে, এখন প্রায় 11টা 3 বাজে। এতক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে, তার মানে আপনার ছেলের আপনি আল্লাহ রসুলের মূল্যায়ন করলেন না। ঠিক তাদের মতো, কাদের মতো? জাহেলদের মতো, আবু লাহাবদের মতো, আবু জাহেলদের মতো, বড় বড় কাফেরদের মতো। আব্দুল করিম ভাই, বড় বড় কাফেররা কি করতে একটু বলবেন কি? জি, বলার জন্য আপনাদের এলাকাতে এসেছি। আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন, আল্লাহর নবী, কোরআন নাই ওইখানে? কোরআন নাই, কোরআন রাখতে হতো একটা। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, বড় বড় যারা কাফের, আবু জাহেল, আবু লাহাব, আরো বড় বড় যারা কাফের নেতা মানুষ যারা ছিল, বাচ্চা ছেলে মেয়েদেরকেও চেঁচামেচি করতে অন্য আদেশ করত। বাচ্চা ছেলে মেয়েদেরকে বলতো যে এই ছেলে মেয়েরা শোনো, ওই যে ওই যে ওই যে ওই যে মোহাম্মদ ওখানে কোরআন তেলাওয়াত করছে, কাবা ঘরের পাশে, মক্কায় কাবা শরীফের পাশে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করছে, মোহাম্মদ সাহাবীদেরকে কিছু বলছে, এই কথা যেন মোহাম্মদের সাহাবীরা কথা শুনতে না পাই, তোমরা চেঁচামেচি করো। তখন আবু লাহাব, আবু জাহেল, বড় বড় কাফেরদের কথা শুনে এই সব ছেলে মেয়েগুলা চেঁচামেচি করতো, যেন আল্লাহ রসুলের কথা সাহাবীগণ বুঝতে না পারেন। এই জন্য তো এখন এবার আপনাকে আমি বলছি, এখন আমরা এখানে আলোচনা করছি, আর আপনার ছেলে মেয়ে বাজারে চেঁচামেচি করছে, তাহলে ওদের মাঝে আর আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। তাহলে বোঝা যাচ্ছে যে আবু জাহেল, আবু লাহাবের চাইতে আপনার ছেলে তার থেকেও বেশি মূর্খ। যদি তাই না হয়, তাহলে আপনি আর আপনার ছেলে এখন পর্যন্ত বাজারে আছেন কি হিসাবে? লজ্জা লাগে না? হায়া হয় না? ইতস্তবোধ হয় না? বোধগম্য নেই কেন? হায়াবোধ হয় না কেন? একদিনে জালসা করেননি আপনারা, 1 মাস থেকে আয়োজন করেছেন। একদিনে জালসার আয়োজন হয়নি, এত বড় প্যান্ডেল একদিনে হয়ে যায়নি, 1 মাস থেকে আয়োজন করা লাগে। আপনি জানেন না যে 9 তারিখে জালসা আছে, জানুয়ারি মাসে? আজকের দিন ঘোরাঘুরি করা লাগবে কেন? আজকের দিন বাইরে থাকতে হবে কেন? তাবলীগি জালসা দিয়েছেন আর দোকান বসবে মানে?
শুধু তাবলীগি জালসা কেন, উন্নতি করবে যদি জালসায় তবু দোকান বসতে পারে না। এমন করে মায়ের বেলা যদি ফতোয়া দিতে পারে, এমন করে মায়ের বেলা যদি বলে দিতে পারে যে জালসাতে দোকান বসতে হবে বা বসা জায়েজ, জিন্দেগিতে সেদিন থেকে বক্তব্য দিব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি বক্তব্য প্রমাণ না করতে পারে, এক কথা যদি উল্টাতে না পারে, তাহলে আজকে দোকানের মুখে লাথি মেরে দিতে হবে। জালসাতে ওয়াদা করতে হবে যে জিন্দেগিতে আর জালসাতে অন্তত দোকান বসবেন ইনশাআল্লাহ। বলতে পারবেন? পারবেন না? পারবেন না। কেন পারবেন না জানেন? আমরা যারা জালসা করি, বিশেষ করে যারা সভাপতি, ক্যাশিয়ার, যারা দায়িত্বে থাকে, যারা, তাদের কথা, জালসাতে দোকান বসতে না দিলে 20,000 টাকা দাঁতে চলে যাবে। কথা বুঝেননি? কমিটিতে ডাইরেক্ট বলছে আমাদেরকে গো যে ভাই আব্দুল করিম ভাই, এই যে দোকানের বিরুদ্ধে যে এত কথা বলছেন, তো এই যে 20টা দোকান বসছে, 20টা দোকানের কাছ থেকে আনুমানিক 500 টাকা করে পাবো, তো 10,000 টাকা হলো, তো 10,000 টাকা এখন কে দিবে আব্দুল করিম ভাই? তার মানে এরা আল্লাহকে বিশ্বাস করে না, এরা তাকদীরকে বিশ্বাস করে না। এরা মনে করছে দোকানওয়ালা টাকা দিলে জালসা হবে না, তো হবে না। কথা বুঝেননি? তাই দোকান এত বসে। দেখেন আপনাদেরও দোকান বসেছে, আপনারা টাকা নিয়েছেন নাকি? টাকা নিবেন না? নিয়েছেন? টাকা নিবেন না ওদের কাছ থেকে, ওদেরকে আজকে বলে দিবেন ভাই এর পরবর্তীতে যখন জালসা দেওয়া আর আসবেন না। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে আমি অনুরোধ করে বলি, এইগুলো হচ্ছে কাফেরদের নীতি। কাদের নীতি? এগুলো কাফেরদের নীতি, আবু জাহেল, আবু লাহাবদের নীতি, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি। দেখবেন আপনি যখনই কোথাও কোরআন হাদিসের আলোচনা হবে, যারা বদ, ইসলামের যারা শত্রু, তারা দেখবেন শুধু চেঁচামেচি করতেই ব্যস্ত, আপনাকে ভালোভাবে শুনতে দিবে না, বুঝতে দেবে না। এই জন্য এখন ঘুরে দেখেন কটা ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে, আর কটা ছেলে এই প্যান্ডেলের এই প্যান্ডেলে বসে আছে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনি আমার কথা খারাপ নিয়েন না, আমি আপনার উপকারের জন্য বলছি। সম্মানিত তিনি ভাই, বলছিলাম যে ইবাদতের ফজিলত, ইবাদতের ফজিলত অনেক 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 বেশি। এক একটা ইবাদতের ফজিলত এক এক রকম, এক একটা ইবাদতের ফজিলত এক এক রকম। ঠিক আমি আর আপনি যেমন, আপনার আপনার ভাই যেমন আলাদা আলাদা, তেমনি এক একটা ইবাদতের ফজিলত আলাদা আলাদা। বুঝেননি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি যে যে ইবাদতটাই করি না কেন, সেই ইবাদতটা কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে। একটু একটা ইবাদত করলেন, আর এই ইবাদতটাতে যদি 1% মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, 1%, 2% নয়। আপনারা প্রায় সব শিক্ষিত মানুষ, আমার কথা আসলে বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে তো? একটা আমল করছেন, যে আমলে অনেক নেকি, মনে করেন সিয়াম, সিয়াম মানে রোজা, মনে করে রোজা পালন করছেন, রোজার নেকি এত দামি, রোজার নেকি এত দামি, রোজার নেকি এত দামি। আল্লাহ বলছেন এই ফেরেশতা মণ্ডলী শোন, তোরা কি এই নেকি দিতে হবে না, এই নেকি আমি আল্লাহ নিজে দিব। আল্লাহু আকবার। কথা বুঝতে পারেননি? আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন শোন, এই সিয়ামে নেকি তোদেরকে দিতে হবে না, অন্যান্য নেকি, তার মানে অন্যান্য ইবাদতে নেকি কারা লিখে? ফেরেশতারা। কিন্তু সিয়ামে নেকি স্বয়ং কে লিখেন? আল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন এই ফেরেশতাগণ শোনো, এই সিয়ামে নেকি তোমাদেরকে লিখতে হবে না, সিয়ামে নেকি আমি আল্লাহ দিব। কত যে দিব তা আমি ছাড়া আর কেউ জানে না, কত যে দিবে না তা আল্লাহই জানে। তো এক একটা ইবাদতের এক এক রকম ফজিলত হলো না? তো এক একটা ইবাদতের এক এক রকম ফজিলত। তাই আপনাকে বলছি সিয়াম পালন করছেন, আর এই সিয়াম পালন করতে গিয়ে 1% মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করেছেন, 99% আল্লাহকে দেখানোর জন্য। 100 ভাগের মধ্যে 1 ভাগ গাজলের মানুষকে দেখানোর জন্য সিয়াম রেখেছেন, আর 99% কাকে দেখানোর জন্য? আল্লাহকে। আচ্ছা এবার বলুন তো দেখি আপনাদের জ্ঞানে কি বলে যে এই সিয়ামে নাকি আল্লাহ কবুল করবেন না ক্রস চিহ্ন মেরে দিবেন?
ক্রস চিহ্ন মেরে দিবেন। কেন মারবেন? লোক দেখানো ইবাদত। এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এতটুকু যদি লোক দেখানো ইবাদত হয়, তাহলে তার সবামল বাতিল, তার সবামল বাতিল, তার সবামল বাতিল। তার কোন আমল আল্লাহ তাআলার দরবারে আর কবুল হবে না। তো আমরা যে কোনো কর্ম করব কাকে দেখানোর জন্য? আল্লাহকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইবাদতের ফজিলত। এবার একটু আমার দিকে দেখেন। আজান, আজান। আমরা যারা মুয়াজ্জিন সাহেব, যারা আজান দিই, এদের ফজিলত অনেক 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 বেশি। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মুয়াজ্জিনদের ফজিলত এত বেশি, মুয়াজ্জিনদের ফজিলত এত বেশি। যদি কোনো মুয়াজ্জিন সাহেব আজান দেয়, এই আজানের শব্দ যত মানুষ, যত পশু, যত প্রাণী, যত কীট পতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ যা কিছু শুনতে পাবে, সবাই কিয়ামতের মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ ওই যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছিল, তুমি তাকে দয়া করে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। এই কথা এই বক্সটা বলবে, এই কথা এই মাইকটা বলবে। আপনার আজানের শব্দ যত পশু প্রাণী, যত মানুষ, যত জড়বস্তু, যত জড় পদার্থ যা কিছু শুনতে পাবে, সবাই কি বলবে আপনার জন্য? আল্লাহকে, যে আল্লাহ তুমি একে দয়া করে জান্নাত দান করো। এই জায়গাতে আবার আসবো, তার আগে আমি আপনাকে দেখাতে যাচ্ছি আজানের ফজিলত মর্ম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আব্দুল্লাহ, তোমার মাঝে গ্রাম্য এলাকার ভালোবাসা এবং ছাগল গরুর ভালোবাসা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা কথা, ছাগল গরুর যখন কথা হলো তখন একটা কথা বলেই যায়, না বললে হয় না, এটা তো আবার গ্রাম্য এলাকা, তাই না? এটা তো আবার গ্রাম্য এলাকা। আপনারা রাস্তাতে গরু বেঁধেছেন কেন বলেন তো দেখি? হ্যাঁ, কেউ রাস্তাতে গরু বাঁধি না, আমরা বাঁধি? কথা বলে না। সবাই গরু রাস্তাতে বাঁধেন। আপনাকে রাস্তাতে গরু বাঁধতে কে বললো? কে বললো রাস্তাতে গরু বাঁধতে? কে বলেছে রাস্তাতে গরু বাঁধতে? আপনি রাস্তাতে গরু বাঁধলেন কেন? ওই রাস্তাতে যখন একটা টোটো যায়, টোটো বুঝলেন কি? চেন্নাই নাকি? টোটো, টোটো। ওই রাস্তাতে যখন একটা টোটো যায়, তখন টোটোওয়ালাটা যেতে অসুবিধা হয় না? ওই রাস্তাতে যখন একটা চার চাকা যায়, তখন ওই চার চাকাওয়ালার অসুবিধা হয় না? যদি অসুবিধাই হলো, তো আপনি রাস্তাতে গরু বাঁধলেন কেন, ছাগল বাঁধলেন কেন? আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে রাস্তার হক আদায় করা লাগবে। রাস্তার হক যদি আদায় করতে হয়, তো গরু আপনি কিভাবে বাঁধতে পারেন? কিভাবে গরু বাঁধতে পারেন? গ্রাম্য এলাকা দেখলে এইগুলো বেশি দেখা যায়, যে এমন ভাবে গরু বেঁধেছে যে গোটা রাস্তাতে পায়খানা করে রেখেছে। বাইক নিয়ে যারা যায় তারা স্লিপ কেটে পড়ে যায় বেশিরভাগ। কথা মিলে না মনে হয়? তাহলে আপনাকে অনুরোধ করে বলি, রাস্তাতে আজকে থেকে গরু বাঁধবো না ইনশাআল্লাহ। এটা রাস্তার হক। দেখবেন একটু রাস্তার হক কাকে বলে, একটু দেখাচ্ছি দেখুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামগণ, তোমরা রাস্তাতে বসা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরামগণ, তোমরা রাস্তাতে বসা থেকে বিরত থাকো। এই কথা যখন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, তখন প্রত্যেকটা সাহাবা এক বাক্যে উত্তরে বলেন, আল্লাহর নবী বলেন কি? রাস্তাতে বসা ছাড়া যে আমাদের কোনো পথ নাই। আল্লাহ নবী, রাস্তাতে বসা ছাড়া আমাদের কোনো রাস্তাই নাই। রাস্তাতে বসে বিচার করি, রাস্তাতে বসে আমরা আলোচনা করি, রাস্তাতে বসে আমরা যুদ্ধ কিভাবে করতে হবে সেটা আলোচনা করি। এই রাস্তা ছাড়া আমরা যে এক জায়গায় বসে আলোচনা করবো ৫-১০টা সাহাবী মিলে, এরকম পথঘাট আমাদের আরবে আর কোথাও নেই। আল্লাহ নবী, আমরা এখন কি করব? তখন আল্লাহ নবী বলেন, আচ্ছা ঠিক আছে, শোনো 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 শোনো, যদি রাস্তা ছাড়া কোনো পথই না থাকে তোমাদের, তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে। এই কথা শুনে সাহাবাদের মাথা খারাপ। আল্লাহর নবী রাস্তার হক কিভাবে আদায় করে? আমরা শুনেছি পিতা মাতার হক আদায় করতে হয়, তাই না? আমরা শুনেছি ফকির মিসকিনের হক আদায় করতে হয়। আমরা শুনেছি স্ত্রীর হক আদায় করতে হয়। আমরা শুনেছি ছেলে মেয়েদের হক আদায় করতে হয়। আল্লাহর নবী রাস্তার হক কিভাবে আদায় করবো গো, একটু বলবেন কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ শোনো, রাস্তার হক হলো গাজ্জুল বাসার। রাস্তার হক। বসে থাকেন চেয়ার নিয়ে, তো চক্ষু কোথায় থাকবে?
নিচে দিকে থাকবে, তো চোখ তো সবসময় আকাশে উড়ে। কেন বসলেন রাস্তায়? কেন বসলেন? এই যে ছেলেগুলো, যত যুবক, প্রায় ছেলেদেরকে, প্রায় সবাইকে বলছি না, প্রায় এরা চায়ের দোকানে আড্ডা মারে, ক্যারাম বোর্ড খেলে, এরা সব সদা সর্বদা এরা শুধু নোংরা চিন্তা ভাবনা নিয়ে ক্যারাম বোর্ডের দোকানে থাকে। আপনি রাস্তাতে থাকলেন কেন? আল্লাহ নবী বলছেন রাস্তাতে যদি থাকো তাহলে চক্ষুকে নিচের দিকে রাখবে, এক। দুই, কাফুল আদা, হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। অন্যায় কাজ থেকে হাতকে বিরত রাখতে হবে। অন্যায় কাজ কিভাবে বিরত থাকবেন অন্যায় কাজ থেকে? একটু আপনাকে দেখাই। রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আপনার পাশ দিয়ে একটা টোটো চলে গেল, আপনি খুব সাদা আমার মতো একটা জুব্বা আর একটা ব্লেজার পরে আছেন, তো রাস্তা দিয়ে টোটোওয়ালাটা যখন চলে গেল, পাশে ছিল গোবর বা খিঁচ। খিঁচ বোঝেন কি? সবই বুঝতে পারছেন, বাংলা তো গ্রাম্য এলাকা আমাদের মতোই নাকি। তো খিঁচ ছিল পাশে রাস্তাতে, তো টোটোটা একটু জোরে গেছে, চাকা ছিটকে গিয়ে আপনার পাঞ্জাবিতে জুব্বাতে খিঁচটা পড়ে গেছে। তখন টোটোওয়ালাকে থামিয়ে, এই বেটা থাম, এই বেটা থাম। থামিয়ে গিয়ে বলছে, বেটা দেখতে পাস না আমি সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছি রাস্তাতে? এইভাবে বলে তাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, 2-3 থাপ্পড় যে লাগালেন, তো এটা রাস্তার হক আদায় হলো? হলো না। আল্লাহ নবী বললেন রাস্তাতে যদি দাঁড়িয়ে থাকো তাহলে হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। একটু ওই টোটোওয়ালাটা আপনার গায়ে খিঁচ লাগিয়েছে, খুব ভালো কাজ করেছে গো, গোবর লাগিয়েছে আপনার গায়ে, তো ভালো কাজ করেছে, ও আপনার শরীরের উপর দিয়ে চলে যায়নি, এটা আপনি শুকরিয়া আদায় করেন। ওই টোটোওয়ালাটা আপনার শরীরে